শাক ভাজি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি কুমড়ো শাক এইভাবে খেয়ে দেখেছেন? খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখানে নিয়েছি আমার গাছের বেশ কিছুটা কুমড়ো শাক। এই কুমড়ো শাকগুলো আমি এখন কেটে বেছে নিব। এই শাকগুলো আমি খুব ভালো করে কেটে তারপরে কিন্তু খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব, কারণ শাকের ভিতরে প্রচুর পরিমাণে বালি থাকে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে কিন্তু আমি লবণ দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিব। চলে যাব আবারও চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল, 3টা শুকনো লঙ্কা, আর দিয়েছি কালো জিরেটা আমার ফোড়ন রেডি হয়ে গেছে। দিয়েছি আমি বড় সাইজের একটা রসুন কুচি, আর দিয়েছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই পর্যায়ে বন্ধুরা, আমার এই কুমড়ো শাকের রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পেঁয়াজটাকে কিন্তু এইভাবে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। লবণটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকগুলো কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করে। এখন আমি শাকটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। বন্ধুরা, একবার হলেও তোমরা কুমড়ো শাক ভাজি করে খেয়ে দেখবে, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কে কে আমার মতো কুমড়ো শাক পছন্দ করো তা কমেন্ট বক্সে জানাবে। মিষ্টি কুমড়া শাকটা কিন্তু আমার নিজের হাতে লাগানো, এই নিজের হাতে লাগানো শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সেই জন্যে আজকে বন্ধুরা একটু তোমাদের সাথে এই শাকের রেসিপিটা শেয়ার করলাম, কিন্তু খেতে হয় কিন্তু দারুণ মজা। তোমরা একবার হলেও কুমড়ো শাক এইভাবে খেয়ে দেখবে। শাকটা কিন্তু একদমই সবুজ থাকবে। আমি এইভাবে নেড়ে চেড়ে কিন্তু শাকটাকে বেশ ভালো করে ভেজে নিব। শাক ভাজিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। শাক থেকে আমার জলটাও শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে শাকটাকে ভেজে নিব, আর দেখে নিয়েছি লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা একদমই ঠিক আছে। শাকটা খেতে এতটাই মজার হয়েছে যে বন্ধুরা, আমার ছোট ছেলে কিন্তু কখনো শাক খেতে চায় না। কুমড়ো শাক কিন্তু ও কিন্তু অনেক মজা করে আজকে এই কুমড়ো শাক দিয়ে ভাত খেয়েছে, এতটাই মজার হয়েছে। শাকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। এই শাক ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট কুমড়ো শাক ভাজি হয়ে যায়। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি চুলায় থেকে শাকটাকে নামিয়ে নিব। শাকটাকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি শাকটা কেমন সবুজ রয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার কুমড়ো শাক ভাজি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।